কুমিল্লা অঞ্চলে মহাসড়কে ভোগান্তির কারণ অবৈধ স্থাপনা, সিএনজি স্ট্যান্ড আর হাইওয়ে পুলিশের জনবল সংকট। সাথে যুক্ত হয়েছে মহাসড়ক ও আঞ্চলিক সড়কের সংস্কার কাজ। ঈদ ঘিরে এসব সড়কে যানবাহনের চাপ বাড়লে তীব্র ভোগান্তির শঙ্কায় যাত্রীরা। আরও জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানভীর খন্দকার। তানভীর, ঈদের ছুটির আগেই মহাসড়ক নির্বিঘ্ন করতে ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট দপ্তরগুলো বলছে। এখন পর্যন্ত কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখেছি যে কুমিল্লায় সড়ক নিরাপত্তা কমিটির যে সভা সেটি কিন্তু অনুষ্ঠিত হয়েছে। সেখানে জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশ সুপার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, বিআরটি এর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন এবং সেখান থেকে কিন্তু তারা ঈদ যাত্রাকে নির্বিঘ্ন রাখতে আসলে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়েছে। তার বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। মধ্যে অতিরিক্ত হাইওয়ে পুলিশ মোতায়েন এবং যেসব জায়গাগুলোতে মহাসড়কের সংস্কার কাজ চলছে সেই জায়গাগুলো আসলে ঈদের ছুটির আগে সেই সংস্কার কাজগুলো বন্ধ করে সড়কগুলো খুলে দেওয়া হবে, এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া যেসব জায়গাগুলোতে আসলে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করছে এবং যে বাজার এলাকাগুলোতে আসলে থ্রি হুইলারের সংখ্যা অনেক বেশি, সেই জায়গাগুলোতে আসলে অতিরিক্ত নিরাপত্তা রেখে এই থ্রি হুইলার নেওয়া হয়েছে এবং তারা যেটি জানিয়েছে যে আজকে থেকেই মূলত তারা বিভিন্ন ধরনের কাজকর্ম শুরু করবে। আর আমরা আসলে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক এবং কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ঘুরে দেখেছি। সবকটি বাজার এলাকাতেই আসলে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মহাসড়কের উপরে। তানভীর, আপনাকে ধন্যবাদ।